রং সবুজ রেখে দুর্দান্ত স্বাদের সবুজ শাকের রেসিপি। বিশ্বাস করুন, শাক তো অনেকেই রান্না করে বা অনেকভাবেই ভাজি করা যায়। তো সিম্পল শাক ভাজির ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কি কালার ঠিকঠাক রেখে যদি সঠিকভাবে শাক ভাজিটা করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়, বিশেষ করে যারা শাক পছন্দ করেন। তো শুরুতেই শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। শাক না পরিষ্কার একটা হাঁড়িতে বসিয়ে দিবেন, তাহলে কালারটা ঠিক থাকে। সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এবং একটা বড় সাইজের রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। শাক কখনও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তাতে করে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর চেষ্টা করবেন এই রকম হাঁড়িতে রান্না করার, অথবা সিলভারের যে কড়াইগুলো পাওয়া যায় সেখানে। তাহলে হয় কি শাকের কালারটা না একদম ঠিকঠাক থাকে। আর যে কোনো জিনিস দেখবেন কি, বিশেষ করে সবুজ কালারের জিনিসগুলো রান্নার পর যদি ঠিকঠাক সবুজ থাকে, তাহলে কিন্তু দেখতেও যেমনটা লোভনীয়, খেতেও তেমনটাই লোভনীয় হয়। যাই হোক, কথা বলতে বলতে শাকের পানিটা কিন্তু শুকিয়ে এসছে। শাকের পানি আমি কখনোই ফালাই না, তাতে করে দেখা যায় কি পুষ্টিটা কিন্তু চলে যায়। বাগার দিব, এই জন্য শুরুতেই আমি হাফ কাপের থেকে একটু কম তেল দিলাম। শাকটাতে একটু তেল, পেঁয়াজ, মরিচ বেশি দিলে আর কি ভালো হয়। সাথে ৩টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি অর্থাৎ। তার সাথে বড় সাইজের আবারও একটা রসুন কুচি করে দিয়ে দিলাম, সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে এখন সব কিছুকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার চলে আসলে তারপর আমি ওই যে সিদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিব। তার আগে বলি, রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু প্রায় ব্রাউন কালার চলে এসছে। এই টিপস ফলো করে শাক ভাজিটা একদিন করে দেখবেন। সত্যি বলছি, শাক যদি আপনার পছন্দের খাবারের তালিকায় থাকে, তাহলে আপনি এর সত্যিকার একটা টেস্ট পেয়ে যাবেন। আর যে খায় না সেও অনেক পছন্দ করে খেয়ে নেবে। দেখা যাচ্ছে কি এটার কালারটা এত সুন্দর থাকে আর খেতে জাস্ট অসাধারণ একটা টেস্ট চলে আসে এভাবে শাকভাজিটা করলে। দেখতে ঠিক যেমনটা লোভনীয়, খেতে ঠিক তেমনটাই লোভনীয়। তো ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি শাকটা অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে শাক ভাজিটা। গরম ভাত বলেন আর ঠান্ডা ভাত বলেন, রুটির সাথেও কিন্তু শাক ভাজিটা বেশ মজা লাগে আমার কাছে। শাক আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের খাবার। সো যাই হোক, একবার হলেও এভাবে শাক ভাজিটা ট্রাই করে দেখবেন। তো বাগার দেওয়ার পর আর খুব বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে পেঁয়াজ মরিচের সাথে। তো আমি বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলছি, পরিবেশন করে দেখিয়ে দিলাম। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।